তাহলে মোহব্বত ভালোবাসা বুঝা গেল, ভালোবাসতে হবে। কিন্তু ভাইরে শরীয়তে লাঠি খেলা নেই, শরীয়তে লাঠি খেলা নেই, ঢোল বাজা নেই। এই মাসে আপনাকে কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, দান ধ্যান বেশি করতে হবে, তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, যত পারবেন আপনি নেকির কাজ করেন। কিন্তু আছে এই মাসে কি রোজা, এ মাসে আছে কি রোজা। কেমন রোজা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওরে আল্লাহ, মদিনার লোকেরাকে ইহুদিরাকে দেখছেন যে ওরা ওই দিন রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করে আছে। নবী চলে গেলেন, তাই এক মাস রোজা কিন্তু ফরজ হয়নি। ভালো করে শুনবেন হাদিসটা। নবী ওখানে দেখলেন, দেখা পর তখন ইহুদিরাকে বলছেন, হ্যাঁ গো, এই রোজাটা তোমরা কেমন রোজা করেছো? এই রোজাটা কেমন রোজা? ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ নবী গো, এই রোজাটা কেমন তাইলে শুনেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম যখন নিজের কওমকে নিয়ে পালাতে লাগলেন গ্রাম ছেড়ে, ফেরাউন তাকে মারবে বলে তাড়াতে লাগলেন। ফেরাউন পিছনে পিছনে, আমার নবী আগে আগে, মুসা নবী আগে আগে নিজের কওমকে নিয়ে দৌড়াতে 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 যখন নীল দরিয়ার পাঞ্জরে যখন পৌঁছে গেলেন, আর কিন্তু সামনে পানি, আমার নবী আর পানি কেমন করে পার করবে, আর কোনো রাস্তা পাই না। পিছনে ফেরাউনের লশকর দৌড়াতে দৌড়াতে চলে আসছে, নবী মুসাকে মারবে, তার কওমকে মারবে। এবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি রাস্তা করে দাও, আল্লাহ ফেরাউনের জালিম বাদশার হাত থেকে তুমি বাঁচিয়ে নাও, কারণ সামনে আমাদের নদী আছে আর পিছনে ফেরাউনের লশকর আছে, আল্লাহ কেমন করে বাঁচবো? আল্লাহ তাআলা মুসাকে বলছেন, আমার নবী মুসা, তুমি ভয় করিও না, ডর করিও না, তোমার হাতে যে এখানটা লাঠি আছে, এই লাঠিটা বিসমিল্লাহ বলে তুমি পানিতে মেরে দাও। যেমনই বিসমিল্লাহ বলে পানিতে মেরে দেওয়া, ওরে আল্লাহ, সঙ্গে 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 পানি দুদিকে হয়ে গেল আর সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী তার লস্করকে নিয়ে পার হয়ে গেল। ফেরাউনের যখন কম, ফেরাউন যখন নদীর পাঞ্জরে এসেছে, দেখছে আহারে পানিতে রাস্তা হয়ে আছে, এদিকে দুদিকে পানি হয়ে গেল, এখন তো পানি হয়ে আছে, আমরাও পাস হয়ে যাব, চলো। আল্লাহুস সামাদ এবার যখন মজলো দিতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, এই বেঈমান শয়তান ফেরাউন যা আছে, এই ফেরাউন যেন পানি পার করতে না পারে, হে পানি আমি তোমাকে আদেশ করছি, তার লস্কর এবং ফেরাউনকে তুমি ডুবিয়ে হালাক বরবাদ করে দাও। এবার ইহুদা বলছে, মদিনার আল্লাহ নবী গো, ওই দিনে যে মুসা নবী আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন ফেরাউনের হাত থেকে, মুসা নবী বেঁচে ছিলেন। মুসা নবী শুকরানাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা করেছিলেন। এই সেদিন ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, তাই আজকে আমরা তাকে মানি, তার কথা মতো চলি, ওই জন্য আজকে আমরাও শুকরিয়াতে রোজাটা রাখি। এবার নবী বললেন, ও মুসলমান তোমরা শোনো রে, ইহুদিরা যখন রোজাটা রেখেছে, তাহলে নবীর এত হলো ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আমরাও মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করব। নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর 10 তারিখে আমরা রোজা করব। রোজা করলেন। এবার মুসলমানরা বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে বলেছেন যে ইহুদিরা যা করবে ওরা উল্টা করতে হবে, ওরা যে 10 তারিখে রোজা করছে আমরাও করছি, তো ওরা যে হাসছে দেখলে মুসলমানেরা আমাদের দেখা দেখে রোজা করছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ওদের উল্টা করব। উল্টা কেমন করে করব? চাঁদের 9 তারিখে একটা রোজা করব, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করব। ওরে আল্লাহ, তখন থেকে নিয়ে মুহররম মাসের 2টা রোজা, বেটা ছেলেরা রোজাটা করবে, বেটি ছেলেরা রোজা করবে, ছোট বাচ্চা রোজা করবে, বড় মানুষ রোজা করবে, বুড়ারাও রোজা করবে, জওয়ানও রোজা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি চাঁদের 9 তারিখে একটা রোজা, মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা, 2টা রোজা যদি কেহ করতে পারে, তার জীবনের 1 বছরকার যেটা গুজরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরকার গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, ছোট ছোট গুনাহ যদি মুহররমের চাঁদের 2টা রোজা করতে পারে। তাহলে বুঝা গেল এই মুহররমের চাঁদের ফজিলত, রোজার ফজিলত মুসা নবীর জামানা থেকে চলে আসছে। তখন তো হাসান হোসেনও পয়দা লেয়নি, হাসান হোসেনের আব্বা হযরত আলীও পয়দা লেয়নি, তখন তো লাঠি খেলাও ছিল না, ঢোল বাজাও ছিল না। এটা কোন জায়গা থেকে চলে এলো রে ভাই? এলাকা বাইরে নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে গেলে রোজা করতে হবে, শরীয়ত বিরোধী কাজ করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই, এটা হলো মাদ্রাসা।
ইলমের দরকার আছে, কারণ যে জায়গাতে মাদ্রাসা আছে ওখানে ঈমান জিন্দা আছে, যে জায়গাতে মাদ্রাসা হয়েছে ওখানে মুসলমানের ঈমান তাজা হয়েছে। আপনারা দেখবেন এখন আমার মোবাইলে আছে, বিশ্বাস না করলে আপনাকে দেখাতে পারবো, উর্দু পেপারে একটা কাটিং করে লেখা আছে সাউথ আফ্রিকা। এই কয়েকদিন আগে ম্যাচ হলো কার সাথে? ইন্ডিয়া। খুব ম্যাচ দেখছেন আপনারা? কার সাথে ম্যাচ হলো জি? 20 সাউথ আফ্রিকার সাথে হলো না? হ্যাঁ, ওই সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটিতে লেখা আছে, গেটে বড় করে গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, মুসলমান বলে কোন ভি কম দুনিয়াতে, যদি কোনো কমকে কোনো জাতকে যদি বরবাদ করতে চাও, পহলে ওই পড়ালেখা আর কমের মধ্যে যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। ওই কমকে বদনাম করার জন্য এটাম বাম লাগবে না, বন্দুক লাগবে না, গুলি লাগবে না। কি করো? ওই কমকে যদি নষ্ট বরবাদ করতে চাও তো পহলে ওই কমের যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। এক কাজ হয়ে গেল। আজ বদনাম হচ্ছে না, হয় না? মৌলবিরা বেশি, এই মৌলবি এরকম, ওই মৌলবি ওরকম, ওই পণ্ডিত এরকম, এই ওরকম, ওই পণ্ডিত এরকম, ওই মৌলবি এরকম, এগুলাই হচ্ছে এক নম্বর। আর কি লেখা আছে? এটাও লেখা আছে, ওই কমকে যদি বরবাদ করতে চাও, পরীক্ষা যখন হইবে ওই পরীক্ষাতে তোমরা নকল করতে যাও। পরীক্ষাতে যত দেখে দেখে পারবে। আজ আমাদের ছেলে মেয়েরা দেখবেন কোন ভি পরীক্ষা যখন দেয়, যদি দেখে লিখতে পায়, হ্যাঁ এটা সেন্টার খুব ভালো, খুব ভালো, দেখে লিখতে পেয়েছে, নম্বর খুব হড়হড়িয়ে আসবে, কিন্তু পেটে এক লাত মারতে গেলে একটা লাম্প আসবে, বার হবে না। আমার বেটি, আমার বেটা ফকনিয়া মৌলবি পাস হয়ে গেছে, ফকনিয়া মৌলবি পাস করে নিয়েছে, আম্মা পারা ঘন্টা চরস করে পড়িতে পারবে না। এরকম আছে দুনিয়াতে, এরকম আছে। আর কি? স্কুল কলেজে নম্বর বেশি বেশি করে দাও, পড়ালেখা যদি না করে তো অতি কি হবে? ইঞ্জিনিয়ার যদি বিনা পড়াতে বনে যায়, পুল ভেঙে পড়বে না? পড়বে না? যখন এখন বর্তমান যুগের ওডার পুল ভাঙছে, দেখেছেন না? দেখেননি আপনারা? যেখানে সেখানে ওই এখানে পুল ভেঙে গেল, ওখানে এরকম হয়ে গেল। ইঞ্জিনিয়ার যদি পড়ালেখা না হয়, ডিগ্রি খালি নিয়ে চেপে চেপে ওই পুল ভাঙবে। পড়ালেখা যদি ডাক্তার ভালো করে না ডাক্তারি শিখে, তাহলে ওর হাতে পেশেন্ট মরবে। জজ যদি হয়, পড়ালেখা যদি না হয়, তাহলে ওর দ্বারাতে ইনসাফ ভুল হবে। এই জন্য কোন কমকে যদি বরবাদ করতে হয়, তাহলে ওর তালিমকে শেষ করে দাও, তালিমকে হটিয়ে দাও। আজ মুসলমান নিজেই আমরা চাহাচ্ছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আজ মুসলমান আমরা নিজেই চাহাচ্ছি ছেলে পিলাকে না পড়াবো, কি হয়ে গেল, খাইতে খাইতে গেলি হইলো না রে ভাই। তাই কই বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। একটা ছেলে বড় হয়ে গেছে, মাথাতে কিছু জানে না, লাম্পেসও জানে না। একটা ছোনাকে দেখতে এসছে, আগা দিন দেখে গেছে 2-4 জনাতে, গার নাম কহব না, চিনে নেবেন আপনারা। আর মোবাইলের যে কতটি মোবাইল লাগা আছে দেখছেন, ছেলেটাকে দেখে গেছে ভাই আগা দিন, দেখে যাওয়ার পর নাম গাম যা কোশ্চেন হয়ে গেছে, তারপর দিন ফের বাইনা করতে এসছে। তো সামনে বসালছে, বসার পর তখন বলছে, আরে বাবা তোমার নাম কি? তো কেমন করে জবাব দেয় জানেন? তোমরা বহিরে হয়েছিলেন একটি কাইল, কাইল নামটা করে তোমরা শুনতে পাওনি যে আমার নাম কি? ফের পুজ করছো। এই দেখেন, ছেলেটার ভিতরে ইলম থাকলে এরকম কথা কইতো? জীবনে জানতো না। তাই কবি বলছেন যে তুমি পড়ালেখা কেন করনি, এত বড় মাথা থেকে গেছো, কিছু জানো না। ছেলেটা বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বাপ যে শিখায়নি কেমন করে শিখবো? তখন লোকটা বলছে, কেমন করে তোর বাপ শেখায়নি? এবার ছেলে বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের দুধ পান করলাম, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই 2.5 বছর থাকতো মার খালি দুধই খেয়েছি, তখন কি পড়িবার টাইম পড়িতে পারবো? বলছে বড় হ্যাঁ
ছেলেটা বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, 7 বছর বয়স যখন বড়র পাঘা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। আজ শের সাবাদিকে দেখেন একটু খালি কিন্তু পেন পিন না খালি শিখাইলে আছে, তুই যা মুরগি চড়াইতে যা, তুই গরু চড়াইতে যা, তুই মুখ করতে যা, তুই মুখ করতে যা, পড়িতে হবে এটা আমারকে ধ্যানে নাই। যদি কোনো মানুষ পড়িতে পাঠাই হাসবে, আর পরে পড়ে লেখা কত বড় তুই মাস্টার ডাক্তার হয়ে যাবি, কি করবি পড়ে লেখা? দেখতে হতলা ছোড়াকে দেখ, বিএ ডিগ্রি করে পড়াছো, বিয়ে করে ঘুরে বেড়েছে, কি করলে? এই তো আমার মুসলমান। তো বলে 7 বছর কার বয়স তখন গরু চড়িয়ে বেড়ালছি, কি পড়বো? বলছে আর একটু বড়। হ্যাঁ, এবার ছেলেটা বলছে 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছরকার বয়সে বাপ পেলে হাল বাইতে যা, হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? 10 বছরের পর আবার বলছে 15 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছর হইলো, বাপ 2 লাখ টাকা পাইবে, ঘন ঘন আইবে, শুরু হয়ে গেল ঘুরতে, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ, একটু জমিন কিনতে হইবে, সালা টাকা ঘটে গেছে, তখন 2 ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দিলে। আমার তো বয়স 10 বছর কার, 15 বছর কার, আর হার ভাই দুধ খাইছে 8 বছর কার, তো আরো বিয়ে দিয়ে দিলে ঝোঁকে ঝোঁকে। 5 লাখ টাকা তাহার ভাই বাপ 5 কাঠা জমিন দিলে, কেমন করে শিখবো? ওই আর একটু বড়। হ্যাঁ, 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বিয়া করলো 15 বছরে, 16, 17, 18 বছর যেতে যেতে 18 চেরানা হয়ে গেল। 18 চেরা বুঝেন তো, ছাপুকা ছেলে পিলে হয়ে গেল। ও কইছে বাপ চকলেট দে, ও কইছে বাপ বিস্কুট দে, ও কইছে বাপ 5টা টাকা দে। তখন ওরাকে চকলেট আর বিস্কুট পয়সা দিতে যাব না, পড়িতে যাব কিতাব নিয়ে, আর কখন পড়িতে পারবো? এই তো আমাদের সমাজের হাল, সমাজের হাল আমাদের এইটাই। ইলম আমরা শিখতে চাই না ভাই রে। এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা ঘটনা শুনেন। ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই 2 হিজরিতে হয়েছে। 2 হিজরিতে গাজওয়ায়ে বাদার, গাজওয়ায়ে বাদারের যুদ্ধ। মুশরিক বেঈমান ৭৭টা মারা গেছে, ৭৭টাকে মুসলমানরা ধরে নিয়ে চলে গেছে, বাড়িতে রেখেছে। বাড়িতে রেখেছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কেটে গেল। সাহাবে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন এরাকে রাখবো? মেলা ঘটনা ঘটলো। নবী বললেন এরাকে ছেড়ে দাও। কি দিয়ে? কিছু কিছু টাকা নিয়ে ছেড়ে দাও হোক। টাকা দিলেন, যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর যার গরিব মানুষ টাকা দিতে পারে না, কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কায়দিরা তোমরা শুনে নাও, ও মুজরিম কাজী তোমরা শুনে নাও, তোমাদের বাড়ি থেকে টাকা আসে না, তোমরা গরিব মানুষ টাকা দিতে পারবে না। এই আমাদের যে মুসলমানের বাচ্চারা আছে রে, যারা পড়ালেখা জানো, এই মুসলমানের বাচ্চারাকে তোমরা তালিম দিয়ে দাও। 1 মাস পড়িয়ে দাও, কেউ 2 মাস পড়িয়ে দাও, কেউ 3 মাস পড়িয়ে দাও, কেউ 10 দিন পড়িয়ে দাও। পড়িয়ে তোমরা নিজের জরিমানাটাকে শোধ করে দাও। যেদিন পড়িয়ে তোমাদের জরিমানাটা শোধ হয়ে যাবে, সেদিন তোমাকে আজাদ করে দেব, সেদিন তোমরা বাড়িতে চলে যাও। তালিমের দেখেন কত আহমিয়ত। শুধু তা নয়, ওই লড়াইটাতে নবীজির চাচা হযরত আব্বাস ধরা পড়েছেন। নবীজির চাচা, নিজের চাচা হযরত আব্বাস, ভালো করে শুনবেন। ওরে আল্লাহ, সব মুজরিমকে বেঁধে রেখেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী যে ঘরে শুতে আছেন, নবীজির চাচা, ওই নবীর ঘরের পাঞ্জরে আব্বাসকে বেঁধে দেওয়া হয়েছে। আব্বাস শরীর স্বাস্থ্য একটু মোটা, তাকে দড়ি দিয়ে যে বেঁধেছে। ওরে আল্লাহ, 2খানা হাত এমন করে বেঁধে রাখা আছে রে ভাই, হাতের দড়ি খানটা কচে গেছে, এমন করে কষ্ট হয়েছে। নবীর চাচা রাতের বেলাতে কষ্ট হচ্ছে, এরকম ভাবে
কোঁতরাইছে, কষ্ট হয়েছে। আল্লাহ নবীর চোখে ঘুম আসে না, নবী বিছান থেকে উঠে গেলেন রাতের বেলাতে। নবীজির চাচা যে ঘরখানে বান্ধা আছে, নবীজি ওই ঘরের ভিতরে যায়, বলছেন চাচা কি হয়েছে? যে এখনো কিন্তু চাচা মুসলমান হয়নি। নবী বলছেন চাচা কি হয়েছে তোমার? কেন তুমি এত কষ্ট পাও? কেন তুমি কোঁতরাও? তোমাকে কি ভোগ লেগেছে? না রে ভাতিজা, ভোগ লাগেনি। তোমাকে কি পিপাসা লেগেছে? না রে ভাতিজা, পিপাসা লাগেনি। তাহলে চাচা গো তুমি এত কেন কোঁতরাও? এবার চাচা বলছেন ভাতিজা রে, আমার কষ্টর কারণ হলো এই দেখো আমার হাত ওখানে কেমন করে বান্ধা হয়েছে রে ভাতিজা। হাতে দড়িটা বসে গেছে, হাতখানা আমার টাইট হয়ে গেছে, রক্তটা আসা যাওয়া করে না বলে আমার কষ্ট হয়। ওরে আল্লাহ, আমার নবী তখন ওই চাচার কাছে গেলেন, আর যাওয়ার পর দড়ি খানটাকে শুধু ঢিল করে দিলেন, কিন্তু নবী নিজের চাচাকে আজাদ করলেন না, রেহাই করলেন না। নবীজি চাইলে চাচাকে ছাড়তে পারতেন, কিন্তু ছাড়লেন না। খুব ভোরবেলাতে শুনলেন সাহাবায়ে কেরাম দিয়া বলছেন নবীজি কেন আপনার চাচাকে ছেড়ে দেননি? বলছে আরে খাপা, মুসলমান মুসলমান যেমন হয় ভাই হয়, ওরা ওরা হলো ভাই, এই জন্য ও তো মুজরিম, আমি কেমন করে ছেড়ে দেবো, ইনসাফ বরাবর, এই জন্য নবী ছাড়লেন না। আর একটা ওই যে লড়াই থেকে ছিল নবীজির জামাই, নবীজির জামাই সুবহানাল্লাহ, নবীজির বড় বেটি হযরত যায়েনাব, যায়েনাবের শাওহর আবুল আস, নবীজির এটা বড় জামাই। আবুল আস ওই লড়াইতে ছিল, ওই যুদ্ধতে মুজরিম হয়েছিল। এবার তাকে ছুটাইবে কে? কে ছুটাইবে তাকে? পয়সা নাই, পয়সা নাই। সুবহানাল্লাহ। মদিনাতে মক্কাতে খবর হয়ে গেল, মক্কাতে খবর হয়ে গেল, নবীজির বেটি চিঠি লিখছেন আব্বার নামে। কি চিঠি? দেখবেন ছোট ছোট কিতাব রাসূল আরবি গলা যদি আপনারা পড়েন ওয়াতিও দেখতে পাবেন। নবীজির বড় বেটি যায়েনাব চিঠি লিখছেন, আব্বা গো, আপনার বড় জামাই ৭৭টা মুজরিমের মধ্যে ধরা পড়ে আছে। যারা ধনী ধনী গরিব মানুষ, যার কাছে মাল আছে, টাকা আছে, সব ছুটে 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 বাড়ি চলে এলো। আব্বা গো, আপনার জামাইয়ের কাছে কিছু নাই, কোনো টাকা নাই, পয়সা নাই। এখন আপনার জামাই কিন্তু মুশরিক হয়েছে, মুসলমান হয়নি, এই জন্য তাকে ছোটাবো বলে কিছু নাই। এবার হযরত যায়েনাব নবীজির বেটি, গলাতে তার একখানটা হার ছিল, নিজের স্বামীকে ছোটাবো বলে গলার একখানটা হার খুলে নিলেন, আর হারখান খুলে নেওয়ার পর একটা সুন্দর করে একটা লোককে দিয়ে দিলেন, আর একখানটার সাথে সাথে চিঠি লিখে দিলেন, বাবা গো, এই হারখানটা রেখেলেন, আর দয়া করে আমার স্বামীকে আপনি ছেড়ে দেন। মা খালার ক্ষেত্রেও স্বামীর পরে কত ময়া দয়া। দেখবেন স্বামীটা বেমার পড়ে গেছে, টাকা পয়সা নাই বাড়িতে, গলার হারখান খুলে দিয়ে দিবে, আদরের বাপ যাও বেচে লাও গা, বিক্রি করে তুমি তোমার ইলাজ পানি করো গা, যাও আমার ফালখানটা বিক্রি করো, আমার পায়েলখানটা বিক্রি করো, আর যে তোমার ইলাজ পানি তুমি করো গা। কিন্তু কত মা খালা এমন আছে, যদি কোনো দরকার হিসাবে যদি স্বামীটা বেচতে চায়, ধরেন যে জমি নেবে কোনো জায়গাতে, এই তোমার পানখানটা পায়েলখানটা দাও না জি, ও দিবে না, খুব দিবে না, কত ঝগড়া করবে, মুখখানটা ভারী হিজবে, কত রকম কথা কইবে। আর ভাইয়েরাও কত বদমাইশ আছে, বিহার সমাজতে দিয়ে দিলে দেওয়ার মতন, ওর কান থাকছে না থাক, ওর গলা থেকে যে খুলবে, 1 মাস 2 মাস পরই ওর কাম লেগে গেল, দেন রে ওখানে একটু জমিন পাচ্ছি বেচে খেয়ে দিয়ে দি, তখন তোকে ফের পরে দিয়ে দিব বানিয়ে, ই বেচারি দিয়ে দিলে, আর তখন আর কি দিবে, কেটে গেল যুগ, আর দিতে পারলে না, খো দিলে না খো। ওরে আল্লাহ, নবীজির বড় বেটি আব্বাকে চিঠি লিখলেন, আব্বা এই গলার হার আমি আপনাকে দিলাম, আমার জামাই, আপনি আপনার জামাইকে ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, ওই যাকে হার দিয়ে পাঠালেন, হার নবীর সামনে হাজির করে দিলেন। এবার চিঠি পড়ে দেখছেন, চিঠি পড়তে পড়তে ওরে আল্লাহ, নবীর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। নবীজি আমার কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, এই চিঠিতে কে চিঠি দিয়েছে? এই চিঠিতে কোন এমন কথা লেখা আছে? এই চিঠিখানটা কার তরফ থেকে এসেছে? এই চিঠিখান পড়তে 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 আপনার চোখে পানি দেখছি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই চিঠি হলো আমার বড় বেটি যায়েনাবের চিঠি। আমার জামাই আবুল আস ঘরে বাঁধা আছে, ওই আবুল আসকে ছোটার জন্য আমার বেটি চিঠি লেগেছে, আর ছোটার জন্য টাকা নেই বলে গলার হারখানটা দিয়েছি। এই হারখানটা কার তোমরা জানো? আমার
আমার যে প্যারি বিবি খাদিজা, যে খাদিজা সমস্ত মালকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছিল রে, যে আমার খাদিজা আমার জন্য একদিন ঘাটে নিয়ে যাচ্ছিল, রুটি নিয়ে যাচ্ছিল, আবু জাহাল আমার খাদিজার ঘাটিতে ওরে আল্লাহ ধুলা বালি গোশতের লুথড়া পর্যন্ত ঘাটিতে ফেলে দিয়েছে। আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যখন তাবলীগের কাম করে আসতো, আমি যখন দাওয়াতের কাম করে আসতো, আমার মায়ের দেখে আমার খাদিজার চোখ দিয়ে কত ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আমার খাদিজা জীবনে কোনোদিন সুখ পায়নি, আমার জন্য কত কষ্ট করেছে। ওই আমার খাদিজা আদর করে আমার বড় বেটি জাইনাবকে নিজের গলার হার খানটা তোহফা দিয়েছিল, দান করেছিল। আজ আমার বেটি জাইনাব নিজের স্বামীকে ছোটার জন্য ওই আমার স্ত্রীর দেওয়া হার, ওই হার খানটা পাঠিয়ে দিয়েছে। এই হার খান দেখে আমি চিনে নিয়েছি এটা হলো আমার বিবি খাদিজার হার, এটা হলো আমার বিবি খাদিজার হার। ওরে আমার সাহাবী, তোমরা যদি চাও, তোমরা যদি আমাকে ইজাজত দাও, এই হার খানা আমার বেটি জাইনাবকে আমি ফেরত করে দিব, কারণ এটা হলো মার ইয়াদগার, এটা হলো মার তাইনা জিনিস, আমি তাকে ঘুরিয়ে দিব। আর আমার জামাইকে তোমরা ছেড়ে দাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আর একটা হাদিস বলি, মাদ্রাসা করবেন, জানাজার দোয়া, বাপকে মাটি দেওয়া দোয়া, মা বাপের দোয়া, খায়ার দোয়া, ইফতারির দোয়া, কুরবানি করা দোয়া, শাবে কাদরের দোয়া, তারপরে আপনার নামাজ পড়ার তারিখে, জানাজা পড়ার তারিখে, শরীয়তের কথা কোথায় শিখবেন? মাদ্রাসাতে শিখবেন। যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবে মাফ করবেন, বুঝার জন্য বলছি, ইমানদার সত্য করে বলবেন। যতটি লোক এখানে বসে আছে সবাই কি আমরা জানাজা পড়িতে জানি? জানি জি ভাই, সবাই জানাজা পড়িতে জানি না, জানাজার দোয়াটাও জানি না। আমরা জানাজার দোয়া জানি না। মরলো কেউ রেশমের আওয়াজ নাই দিলে লোক কি হবে? জানাজাতে খাড়ি হয়ে গেলাম। কেমন করে জানাজা পড়িতে হয়, জানাজার দোয়া কি আমরা জানি না। যতটি লোক এখানে বসে আছে বিবির কাছে যাওয়ার দোয়া কি সবাই জানছে? বিবির কাছে যেতে গেলে একটা তো দোয়া পড়তে হবে, জানছে কি? জানি না। গোসল করতে হবে, ফরজ গোসল। গোসল বিবির সাথে মিলন করতে গেলে গোসল ফরজ হয়ে যায়। গোসল কেমন করে করতে হবে আমরা কি সবাই জানি? জানি না, খুব জানি না। এই গেলাম ডোলে, হড় 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 করে দু চার ডোল জ্বালিয়ে দিলাম, মোটর চালু করে দিলাম, গোসল করে চলে এলাম। জি না, নবীর তারিখের মতন যদি আপনার গোসল না হয়, গোসল হলো না খুব আপনার। আর একটা কথা বলে দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদেরকে প্রত্যেক মাসে মাসে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন করে একটা বেমারি দিয়েছে। সেটা হলো কি? মাসিক হাজ, যাকে আমরা বলি মাসে মাসে আছে। ওই মা খালা কি করে? নামাজ পড়বে না, তখন রোজা করবে না। খুব ওই হালাতে জয় দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না পা খেয়ে থাকবে। ওই সময়তে রোজাও করবে না, নামাজও পড়বে না। আর পুরুষেরা বিবির কাছে হাম বিস্তারিয়ে করবে না, চুমাচাটি করতে পারবে, গায়ে গায়ে মিলিয়ে শুতে পারবে, এক জায়গাতে আরাম করতে পারবে, হাতের খেতে পারবে, কিন্তু তার সাথে সহবাস করতে পারবে না। আর একটা কথা বলে দিই, এমন দুনিয়াতে মা আছেন, এমন দুনিয়াতে বেটি আছেন, এমন দুনিয়াতে বহিন আছেন, মাসে 3 দিন 4 দিন দূরের কথা, মাসে 15 দিন 20 দিন করে তার হইতে রক্ত আসতে থাকে। এরকম আছে না নাই? আজ ভালো হইলো, 2 দিন পর ফের রক্ত দেখা দিলে, 2 দিন পর ভালো হইলো, ফের 2 দিন 1 দিন পর ফের রক্ত দিলে। কত মা খালা তো এমন আছে যে 15 দিন 20 দিন লাগাতার হই চলিচ্ছে রক্ত। এবার
উকে মাসে তাহলে নমাজ রোজা কোনোদিন করবে না? ভাইরে শোনেন, একটা হলো নেফাস, নেফাসের খুন, একটা হলো হাজের খুন, আর একটা হলো ইস্তেহাজার খুন। এই তিনটা রক্তকে আমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। একটা হলো হাজের খুন। হাজের রক্ত কাকে বলে? মা খালাদেরকে মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে মাসে মাসে যখন আসে, মা খালারা যখন সাবালিকা হয়ে যায়, বহিনেরা যখন সাবালিকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে একটা রক্ত আছে, এটাকে বলা হয়েছে হায়, এটাকে বলা হয়েছে মাসিক। যেই দিন না পাক হয়ে থাকবে রে বোন, ওই দিন তুমি নামাজ পড়বে না, ওই দিন তুমি রোজা করবে না। আল্লাহ রাব্বুল আমিন জীবনের মতো ওই নামাজটাকে তোমার maaf করে দিয়েছে, কিন্তু রোজা maaf করেনি। এই জন্য যদি কোনো মা খালা রোজার মাসে না পাক হয়েছিল, ওই রোজা 3 দিন 4 দিন 5 দিন রোজা ছুটে গেছে, ওই রোজা কোটা এখন পুরা করতে হবে। ওই বাকি রোজা কোটা এখন তাকে কাজা করতে হবে। এটা হলো হাই। আর একটা হলো কি? ইস্তেহাজা। ইস্তেহাজা কাকে বলে? এটা হলো একটা বেমারি। এটা হাইজ লয় রে ভাই, এটা একটা বেমারি। কত মা খালা 15 দিন হয়ে গেল ভালো হইতে পারে না, 20 দিন ধরে রক্ত আসছে ভালো হয় না, 3 দিন ভালো, 2 দিন ভালো, 5 দিন পর আর রক্ত দেখা যায়, ভালো হইতে পারে না। ওই মাকে বলবো, বোন রে, এটা হাইজ নয় গে মা, এটা হাইজ লয় রে বোন। যদি এরকম কোন মা খালার রক্ত আসে, এলাচ পানি করে যদি ভালো না হয়, আল্লাহ নবী তার অপশন দিয়ে দিয়েছে। ওগুলা কথা কোথায় শিখবেন? এই মাদ্রাসাতে শিখতে হবে। এই মাদ্রাসাতে কিতাব পড়বেন, শিখতে পাবেন, অন্য কোন জায়গাতে শেখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, ওইটা তোমার একটা রক্ত ফেটে, ওইটা তোমার একটা নাস ফেটা রক্ত আছে, ওইটা তোমার হাইজ লয়, ওইটা হলো ইস্তেহাজা। নবী বলেছেন, যদি কোনো মহিলার মাসে 15 দিন 20 দিন 10 দিন 1 মাস করে রক্ত আসতে থাকে, রাসূল বলেছেন, যখন তুমি ভালো ছিলে, আগে যখন তুমি ভালো ছিলে, তোমার মাসে 3 দিন 4 দিন করে রক্ত আসতো, এই মাসের মধ্যে তোমাকে গিনতি করতে হবে যে আমার মাসে 20 দিন রক্ত আসছে, আগেকার ভালোতে 5 দিন চলে আইলো, 5 দিন তুমি হাইজার বাদ দিয়ে দাও, 6 দিনকার দিন তুমি টাইমে টাইমে গোসল করো আর নামাজ পড়ো, প্রত্যেক টাইমে টাইমে গোসল করো আর নামাজ পড়ো। বলবেন, মাওলানা গোসল করতে পারবো না, ঠান্ডার সময়তে 5 বার গোসল করতে আমাকে পেরেশানি আছে, আমার কষ্ট হয়, 5 বার গোসল করতে পাবো না। তাহলে মাকে বলবো, বোন রে, জোহরের নামাজটা একটু ঢিলা করে দেন আর আসরের নামাজটা একটু চড়িয়ে দেন। 2 টাইমের নামাজের মাঝখানে একবার গোসল করলেন, আর গোসল করার পর জোহরের নামাজ আপনি আদায় করেন, আসরের নামাজ আদায় করলেন। এবার আবার রক্ত কিন্তু আসতে আছে, এবার আপনি কি করবেন? মাগরিবের যখন আজান হয়ে গেল, মাগরিবের নামাজকে একটু ঢিলা করে দেন আর এশারের নামাজকে একটু আগা করে দেন, আর 2 নামাজের মাঝখানে আরেকবার গোসল করলেন গাম্মা, আর গোসল করার পর আপনি 2 টাইমের নামাজকে একসাথে পড়লেন। আর ফজরের জন্য একটা গোসল করতে হবে, আর ফজরের গোসল করে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। এটা হলো ইস্তেহাজার খুন, এটা একটা বেমারের খুন। এই হালাতে নামাজ পড়তে হবে, এই হালাতে রোজা করতে হবে, আর এই হালাতে আপনার সাথে স্বামীও মিলন করতে পারবে। শিখাইলেন হাইজ আর ইস্তেহাজা। 3 নম্বর আমি বলেছি একটা নেফাসের খুন। এটা নেফাসের খুন কাকে বলা হয়? যখন মা খালাদের বাচ্চা হয়, দুনিয়াতে যখন সন্তান হয়, ছেলেপেলা যখন হয়, যখন ছেলেপেলা হয় তখন একটা রক্ত ভাঙে, খুন ভাঙে, একে বলা হয় নেফাসের খুন। আল্লাহ নবী বলেছেন, মহিলা রে, যেদিন তোমার রক্ত ভাঙবে, খুন আসবে, ওই দিন তুমি নামাজ পড়িও না, ওই দিন তুমি রোজা করিও না, ওই দিন তুমি না পাক হয়ে থাকবে। কিন্তু ওরে আল্লাহ, এখন মা খালাদের মধ্যে একটা ফতোয়া চলে এসেছে, 40 দিনকার আগে নামাজ হবে না রে মাগি রে, 40 দিনকার আগে তোর নামাজ হবে না, 40 দিনের আগে তুই কোরআন পড়তে পাবি না, 40 দিনের আগে তুই রোজা করতে পাবি না। সবার জন্য 40 দিন নয়, কোন মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যায়, কোন মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, কোন মহিলা 1 মাসে ভালো হয়ে যায়। যে যখন ভালো হয়ে গেল তারপরের দিন থেকে নামাজ রোজা করবে। 40 দিন সবার জন্য নয়। কোন মহিলা আছে 40 দিন পর্যন্ত রক্ত আসছে, ও 40 দিন পড়বে না, বাকি যে 10 দিনে ভালো হয়ে গেল 11 দিনকার নামাজ পড়বে, যে 20 দিনে ভালো হয়ে গেল 21 দিনকার দিন নামাজ পড়বে, যে 30 দিনে ভালো হয়ে গেল 31 দিনকার দিন নামাজ পড়বে। এটা হলো সহি মাসলা। এগুলা শিখবে কোথায়? এই মাদ্রাসাতে শিখবে। ভাইরে, তাহলে এই মাদ্রাসা চালাইতে গেলে এমনি চলবে না, এমনি মাদ্রাসা চলবে না। এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস।
পাওয়ার হাউস আমাদের কোথায়? জাগালিতে না? জোরে বলেন, জাগালিতে পাওয়ার হাউস। ওখানে লাইন দিচ্ছে, এখানে ভ্যাপার জ্বলছে, আপনার ভ্যাপার জ্বলছে। জার্নিটার লাইন না থাকলে জার্নিটার চালু করছেন, সুবহানাল্লাহ। জার্নিটারে তেল না থাকলে জার্নিটার চলবে রে ভাই? হানা বলেন, চলবে? আর জার্নিটার যদি না চলে তো বল চলবে? জ্বলবে। এই মাদ্রাসা হলো মুসলমানের জন্য পাওয়ার হাউস। পাওয়ার হাউস। বাচ্চা এখান থেকে 100টা বাচ্চা পড়িতে আসবে, পড়ে যাবে, গোলাপ ফুল মহকিবে, আর মার্কারির মতন হেলোজেনের মতন তার ভিতর জ্বলবে, আলো হবে। এই মাদ্রাসা হলো একটা জার্নিটার। এই মাদ্রাসাকে আপনাকে তেল দিতে হবে। তেল মানে টাকা দিতে হবে, জমিন দিতে হবে, ফসল দিতে হবে, আপনাকে চারমে কোরবানির টাকা দিতে হবে, আপনাকে টাকা দিতে হবে, সময় দিতে হবে, সমস্ত জিনিস কুরবানি করতে হবে, তাহলে মাদ্রাসা চলবে। আর আরেকটা কথা জানলেন, আপনি মরে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মাদ্রাসাতে পড়ে যদি আপনার বাচ্চা কিছু নাই পড়তে পারে, শিখতে পারে, যদি আপনার জন্য একটু দোয়া শিখেলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটার মানে হলো যদি আপনি দুনিয়াতে বেঁচে আছেন তাও, আর কবরের ভিতরে মরে চলে গেছেন তাও, আপনার বাচ্চা যদি অন্তর থেকে একবার আল্লাহকে বলে রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আমার মা বাবার পরে রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেমন ছোট কালে আমার পরে রহম করেছো, দয়া করেছে, আল্লাহ এরকম দয়া তুমি আমার মা বাবার পরে করো। ছোট বাচ্চার দোয়া তো আল্লাহ কবুল করবে, আপনারা জানছেন। ভাইরে দেখি আজকের জালসাতে কোন আল্লাহর এমন বান্দা আছেন